আজকে আমার এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদের নাকি এই ঈদে মাংস খেতে খেতে মুখের রুচি একদম চলে গিয়েছে। আর এই ভর্তাটা করেছিলাম আমি ঈদের দ্বিতীয় দিন, কারণ মাংস খেতে খেতে অনেক বেশি বোর লাগতেছিল। এজন্য আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি। আজকে আমি হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করব। আর প্রথমে হচ্ছে খোসা ছাড়িয়ে এগুলোকে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এর জন্য হচ্ছে আমরা কিছু পেঁয়াজ নিয়েছিলাম, সাথে হচ্ছে কিছু রসুন, আর অবশ্যই কাঁচামরিচ বা হচ্ছে শুকনো মরিচ, আপনি যেটা দিয়েই করেন না কেন। আর আমি বিচিগুলোকে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে হচ্ছে সরিষার তেলে পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলোকে একদম ব্রাউন করে ভেজে নেব। আর দেখতে দেখতে কাঁঠালের বিচিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর এই কাঁঠালের উপরে লাল যে খোসাটা রয়েছে ওটাও আমি উঠিয়ে নেব হাত দিয়ে। বর্তমানে যে সিজনটা চলতেছে এই সিজনে কাঁঠালের বিচি একদম অ্যাভেলেবল। আপনি যেখানে যান না কেন কাঁঠাল মাস্ট দেখতে পারবেন। বাজারে যান, হাটে যান, সব জায়গায় কাঁঠাল দেখতে পারবেন। আর আমরা অনেকেই জানি না কাঁঠাল খাওয়ার পরে এই বিচিগুলো আমরা ফেলে দিই। বিচিগুলো দিয়ে যে অসাধারণ একটি ভর্তা এবং তরকারিতে দিলে এটার টেস্টই অন্যরকম হয়ে যায়। আর আমি পার্সোনালি এই কাঁঠালের বিচিগুলো অনেক বেশি পছন্দ করি, যার জন্য হচ্ছে আজকের এই ভর্তাটি করা। আর এদিকে দেখতে দেখতে আমাদের পেঁয়াজ মরিচগুলো একদম ব্রাউন কালারে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ রসুনগুলোকে সুন্দরভাবে পিষে নিয়ে আমি কাঁঠালের যে বাটা অংশ আছে সেগুলোর সাথে অনেক সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এতে করে হচ্ছে পরিমাণটা ঝাল লবণ সবকিছু একদম পারফেক্ট মতো হবে। আর অবশ্যই আপনারা এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, যে যেমন লবণ খেতে পছন্দ করেন। আর আমি এখানে পাটার উপরে হচ্ছে মাখাচ্ছিলাম ভর্তাটাকে। আর এত বেশি মজা হয়েছে ভর্তাটা, এটা হচ্ছে ভর্তার ফাইনাল লুক। মজাদার একটি ভর্তা থাকলে তো এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। অবশ্যই এই ভর্তাটা ট্রাই করে দেখবেন।